ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, যেমন বাড়িটার নাম সুধা ভবন, জি, সুধা সদন। তো একটা বাড়ির নাম সুধা সদন থাকতে পারে, একটা বাড়ির নাম অসীম ভবন থাকতে পারে, বা একটা রিপন কুটির থাকতেই পারে। একটা বাড়ির নাম থাকতেই পারে। কিরকম মানে কিরকম দল কানা মানুষ, আমি জি না, উনি নিজেকে গরিব বিবেচনা প্রমাণ করার চেষ্টা করতেছে। জি, বৃথা মিথ্যা না। আচ্ছা, এখন কত হচ্ছে যে আপনার যেমন আওয়ামী লীগের সভানেত্রী একটা কার্যালয় আছে ধানমন্ডিতে, যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে কর্মযোগ্য চালান, ওবায়দুল কাদের সাহেব, মন্ত্রীরা, অন্যরা সবাই এখানে যান, বসেন, ইত্যাদি ইত্যাদি। উই হ্যাড অ্যান অফিস ওভার দিয়ার, এবং সে বাড়িটির মালিক হচ্ছেন একজন বৃদ্ধা। আপনাদের গুলশানে, হ্যাঁ। তো দামি, বা সেটা আমার ভাড়া বাড়ি, সুতরাং আমার না, এটা ভাড়া বাড়ি। যত দামি হোক, ভাড়া আর তো দামের সাথে কোনো ব্যাপার থাকে না। গেল এটাকে আওয়ামী লীগ খুব সাকসেসফুলি এটাকে আপনার ক্যাম্পেইন করে এটাকে হাওয়া ভবন পর্যন্ত বানিয়ে ফেলেছিল নামটা। ইট ইজ দেয়ার সাকসেস, আই মাস্ট সে। তা না হলে তারা এই যে ক্যাম্পেইনটা করেন, একটা কনসার্টেড ক্যাম্পেইন করলেন বিএনপির বিরুদ্ধে, তাদের আমলের এখন একজন কর্মকর্তা, এই যে যদি ওই যে উনি যেটাকে ছাগল মতিউর যার কথা বললেন, এই ছাগল মতিউর তো বোধ হয়, আই আন্ডারস্ট্যান্ড, প্রবাবলি জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের লোক বোধ হয়, তাই না? একজন মেম্বার পদের জয়েন্ট সেক্রেটারি অর এডিশনাল সেক্রেটারি, না ফুল সেক্রেটারি না, জয়েন্ট সেক্রেটারি হবে না, আরো উপরে হবে, এডিশনাল সেক্রেটারি হবে এই পর্যন্ত জয়েন্ট এডিশনাল। আচ্ছা, তো জয়েন্ট এডিশনাল লেভেলে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কথাটা খেয়াল করেন। তো এটা এমনি এমনি হয়ে গেছে, এবং খুব বড় বড় জায়গায় পোস্টিং ছিল তার। হাজার হাজার আরো বেশি হবে। আজকে তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সম্পদের যে হিসাব বের হয়েছে, না, এই জন্য হাজার 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 না, লক্ষ লক্ষ। আচ্ছা, যাক, এই যে কাজগুলো অবাধে চললো, অবাধে চললো কেন? কেন এগুলো বাধার সৃষ্টি হলো না? বেনজির যে আপনার আপনার গোপালগঞ্জে আপনার শত শত বিঘা কিনতে থাকলো, নানান দেশে কিনতে নানান জেলাতে কিনতে থাকলো, তারপরে এই যে ছাগল মতিউর যে আপনার শেয়ার মার্কেট ইনভলভ হয়ে গেল, এবং সেই শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে করলো, এগুলো কি সরকার জানে না? জানে। বেনজির যে 7টা পাসপোর্ট গ্রহণ করলো, এটা কি সরকার জানে না? জানে। আপনার জেনারেল আজিজ তার ভাই বাপের নাম বদলায় ফেললো, তার ভাইরা করে পাসপোর্ট নিল, এগুলো আইন, তারপরে সাজা মৌকুফ ঠকুফ অনেক তথ্য গোপন করে করলো, এগুলো আইন মন্ত্রণালয়ে গেছে, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে। এগুলো আপনি কি মনে করেন যে এমনি এমনি না? তাহলে সরকার, আপনি যে বলছেন সরকার জানে, তা জেনে এটা প্রতিরোধ বা বাধা দিতে পারলো না কেন, বা চুপ থাকলো? বাধা দিতে পারলো না, বাধা দেওয়ার মতো তাদের নৈতিক রাজনৈতিক শক্তি তাদের নাই। ওই যে বলেন যে ফু দিলে, সরকারকে ফু দিলে ফেলানো যাবে না, এই সরকারের কি বলে ক্ষমতা নাকি একেবারে জনগণের গভীরে, এবং এই ফু দিয়ে নাকি সরকার ফেলানো যাবে না। জি, যেখানে বেনজির এবং এই সমস্ত নানাবিধ, ইভেন এই কনস্টেবল, একটা কনস্টেবলের নিউজ বেরিয়েছে 1 কোটি টাকার উপরে তার সম্পত্তি, একটা কনস্টেবল বিভাগের এক পিয়নের কুতুব, ভূমির কুতুব, অমুক তমুক, স্বাস্থ্যের কি মোত্তাজ্জেরুল নাকি কি আছে, নানান ধরনের লোকজন আছে। তো এই লোকগুলোর কাছে সরকার অসহায়, হেল্পলেস, স্ট্রেট হেল্পলেস। তার কারণটা হচ্ছে যে একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয় না, এবং সরকারের পার্লামেন্ট, পার্লামেন্ট তো সরকার না, একটা পার্লামেন্টে এই সরকারের একজন জোট সঙ্গী, প্রভাবশালী জোট সঙ্গী 14 দলের, তাদের শীর্ষ নেতা, অন্যতম শীর্ষ নেতা মিস্টার দিলীপ বড়ুয়া যখন বলেন যে 80% এমপিজ তারা হচ্ছেন চোরাচালানের সাথে জড়িত, এবং সরকার এটার প্রতিবাদ করে না, সরকার প্রতিবাদ করে না, খেয়াল করবেন। আচ্ছা, তো তাহলে যখন আপনার এই যে চোরাচালানিতে সংসদ ভরে যায়, যখন আপনার বেনজিরের মতো শত শত বেনজির তৈরি হয়ে গেছে, সাকলাইনের মতো লোকজন তৈরি হয়েছে, এবং সাকলাইনকে প্রোটেক্ট করার জন্য দিদেন পুলিশ কমিশনার, কি বলে ওর নাম, ভদ্রলোক শফিকুল, তিনি বললেন ও যা অপরাধ করেছে এটা 100 টাকার। আপনাদের কাছে কি মাঠের বিরোধী দল হিসেবে আপনাদের কাছে কি তথ্য আছে? আচ্ছা, আমি যেহেতু সরকারে না, তথ্য তো ইমিডিয়েটলি থাকার কথা সরকারের কাছে, তথ্য থাকবে, সাংবাদিকরা দিচ্ছেন, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি। আমাদের তো আলাদা এই সরকারি দপ্তর, পরিদপ্তরের নানা জায়গাতে তো তথ্য আমাদের কাছে পাওয়ার কোনো সুযোগ নেই, এটা হল বাস্তবতা। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি অতদূর যাবেন কেন? এটা যদি বাংলাদেশ বলে, আর এটা যদি পেরু, যে আপনার দক্ষিণ আমেরিকার একটা রাষ্ট্র, পেরুর প্রেসিডেন্ট বালুয়ার্তে, উনি রোলেক্স ঘড়ি পড়লেন, রোলেক্স ঘড়ি পরার কারণে ওখানে আপনার আইন প্রয়োগকারী সংস্থা তার বাড়ি রেড দিল, হানা দিল, এবং এক পর্যায়ে পেরুর প্রেসিডেন্ট বালুয়ার্তে বললেন যে ঘড়িটা আসলে আমার কেনা না, আমি বন্ধুর কাছে ধার নিয়ে পড়েছি। বাংলাদেশের আপনার শাসক দলের সাধারণ সম্পাদক, ওনার বাড়িতে তো রেড হওয়ার কথা ছিল,
যদি এই দেশে যদি গণতন্ত্র এবং জবাবদিহিতা থাকতো তাহলে ওবায়দুল কাদের বাড়িতে জানা প্লিজ নোন, অসংখ্য ধন্যবাদ। আমি এখন ধন্যবাদ দিচ্ছি না আপনার, না আমি আসছি, আলোচনা শুনতে হবে এই পর্যায়ে শেষ মন্তব্য। আমি এখানে শেষ করব। উনি যে 29 লক্ষ টাকা দামের ঘড়ি উনি পরে সেটা তো নিজে কনফেস করেছেন। কোন একজন মন্ত্রী কত টাকার গিফট তিনি গ্রহণ করতে পারেন সেই লিমিট তিনি ক্রস করেছেন, রাষ্ট্রের কোষাখানে জমা দেন নাই। তাহলে এখন কোন ব্যক্তিরা কোন কাজে সুবিধা অথবা আওয়ামী লীগের একজন নেতা কত টাকা নিজেরা বিতর্কের মধ্যে থেকে আরেকজনের আপনার মানে